হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 17 সেপ্টেম্বর, আর এখন টাইম হচ্ছে সকালের 8:11। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা, আর বিশ্বকর্মা পূজা আমাদের কিন্তু দোকান আছে। তোমরা হয়তো অনেকেই জানো না ব্যাপারটা, আর আমি এই ব্যাপার নিয়ে কখনো কথা বলিও নি। শুধু বিশ্বকর্মা পূজার দিনেই আমার এই ব্যাপার নিয়ে একটু কথা হয়, তাছাড়া আমি কখনোই এইসব নিয়ে কথা বলি না। তো আমাদের একটা দোকান আছে, গ্যারেজ আর কি। তো আমার শ্বশুরমশাইয়ের, তো সেখানে কিন্তু অনেক বড়সড় করে পুজো করা হয়। জায়গাটা ছোট, কিন্তু বড়সড় করে পুজো করা হয়। তো প্রতি বছরে হয় এটা, এবারও হচ্ছে। আমি আজকে সকালে কিন্তু 6:30টায় ঘুম থেকে উঠেছি। মাও উঠে গেছিলো, বিরাটও উঠে গেছিলো। অ্যাকচুয়ালি বিরাটই আগে উঠেছে, আমাকে ডেকে উঠেছে। পরে বলছিল উঠে যাও, মানে এমনি সময় কিন্তু অন্যবার পুজোর সময় আমাকে এত সকাল সকাল ডাকে না। মা আর বিরাটেই উঠে স্নান টান করে চলে যায়। তারপর আমি আরামসে যাই 10টার দিকে। 10টা না, 9:30 9টা ওরকম দিয়ে করে যাই। তবে এবার কিন্তু আমাকে ডেকে দিয়েছে, আর এটাই বলেছে যে মার শরীরটা ভালো না, আমার জ্বর জ্বর আছে, আর টনসিল হয়ে গেছে, গলায় ব্যথা করছে। তো তুমিও আজকে তাড়াতাড়ি করে উঠে যাও, আমরা তিনজন একসাথে যাব আর গিয়ে পুজো টুজো করবো। তো আমি উঠে গেছি, উঠে বাসি ঘরটা ঝাড়টার দিয়ে মুছে টুছে স্নান টান করে এবার উপরে এসেছি। মা এখন কিন্তু এই 8টা যখন হয়েছে, মা আর বিরাট গেছে। বিরাট আরেকবার আসবে, রেডি সেডি হয়ে যায়, মাকে পৌঁছে দেওয়ার জন্য গেছে। তো মা যাওয়ার সময়কে বলে গেছে যে তুমি একটু ফুল তুলে রাখবে। এখন এটা বাড়ির আসনে দেওয়ার জন্য নাকি দোকানে নিয়ে যাওয়ার জন্য সেটা আমি জানি না, তুলতে বলেছে। তাই আমি স্নান টান করে আগে উপরে এসে পড়েছি। এখন ফুলটা তুলে নিয়ে গিয়ে আমি রেডি হব, তারপর যাব হলো দোকানে, আর যা যা হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ফুলগুলো তুলে নিই, তারপর নিচে যাই। এই গাছে মাত্র 3টা ফুল আছে, আর এখানে দেখো নয়নতারা অনেকগুলো হয়েছে। আমি একটু মাত্র ফুল নিয়েছি, আর এখানে এই গাছটা দেখো অনেকগুলো ঘন্টা ফুল হয়েছে, নয়নতারা আছে, এখানে জবা ফুলও হয়েছে। তো চলো ফুলগুলো তুলে নিই। ফুল তোলা হয়ে গেছে। জবা ফুলগুলো নেবো না ভেবেছিলাম, পরে ভেবেছি নিয়ে নিয়ে আমাদের আসনে দিয়ে দেবো। আর যদি এই ফুলগুলো মা দোকানে পূজার জন্য চেয়ে থাকে, তাহলে তো এগুলো নিয়ে যাবো। শুধু লাল ফুলগুলো ঠাকুর আসন দিয়ে দেবো। আর যদি ঘরের জন্য বলে থাকে, তাহলে ঘরের ঠাকুর ঘরটা আমি সুন্দর করে আসনটা সাজিয়ে দেবো। তো চলো এবার নিচে যাই, আরও একটু কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করে নিয়েই তারপরে কিন্তু আমি রেডিটা হবো। তো চলো। এখন মাকে ফোন করে জানলাম যে এগুলো কিন্তু দোকানের জন্য, ফুলটা মা বলেছিল নিয়ে যাওয়ার জন্য। তো আমি একটা ক্যারি ব্যাগে ভরে নিয়েছি, শুধু লাল জবাগুলো ঠাকুর আসনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আর দোকান থেকে আসার পর তখন অলরেডি তো অনেক টাইম হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি এখন চাউলটাও ভেজে দিয়েছি, আর একটু কিছু ভেজা কাপড় আছে, একটু ছাদে দিয়ে দেবো, একটু আলতা পরবো, তারপর রেডি হবো। তো চলো এসব কাজ করে একবারে তোমাদের সামনে আসছি। তো এখানে কিন্তু আমি দেখো শাড়িটারি পরে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। আজকে যে শাড়িটা পরলাম এটা কিন্তু আমার শাশুড়ি মার শাড়ি। শাশুড়ি মা কিন্তু এটা জন্মাষ্টমীতে নিয়েছে, মানে ছর্দি শাশুড়ি মাকে এই শাড়িটা গিফট করেছিল। তখন আমার না দেখে এরকম লেগেছিলো যে মা তো কখনো এত কড়া শাড়ি পরে না, মা কেন এত কড়া শাড়িটা নিয়েছে। তো তখন মা পরেছিল, ঠিকঠাকই লেগেছিলো। তো আমি মাকে কালকে বলেছি, মা আমার কেন জানি এই শাড়িটা খুব বেশি পরতে ইচ্ছা করছে, আমাকে দেবে এটা পরতে। তো মা কখনো কোনো শাড়ির জন্য কোনোদিন মানা করে না। মা নিজে এরকম বলে যে আমি বাড়িতে না থাকলেও তোমার যদি কোনো সময় আমার শাড়ি পরতে ইচ্ছা করে, নিজে গোডরেজ খুলবে, নিজে নিয়ে পরে নেবে। আর এমনিও শাশুড়ি মায়ের শাড়ির উপর তো বউদের নজর থাকে, আর মার কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি, আমার তো খুব ভালো লাগে মার শাড়ি পরতে, আর অনেকবার পরেছিও, আর আজকে পরলাম। তো আজকে যখন এই শাড়িটা নিজে পরেছি না, আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগছে এখন। মানে এতদিন এই শাড়িটা আমার খুব অতটা ভালো লাগেনি এই রঙটা, কিন্তু আমি এখন পরার পর না আমার মেকআপের সাথে আমার জুয়েলারি যা পরেছি আর কি, এগুলোর সাথে প্লাস শাড়িটার সাথে সব কিছু মানে আমার পার্সোনালি ভালো লাগছে। পরে যদি পারি আমার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দেবো, তোমরাই তখন ডিসাইড করো যে আমাকে ভালো লাগছে কি না। আর এখন যতটুকু তোমরা দেখতে পেরেছো ততটুকু আমাদের একবার কমেন্ট করে দেবে যে হ্যাঁ কীরকম লাগছে, ভালো কি ভালো না, যাই তোমরা বলবে ওটাই আমি শুনবো আর কি। আমার পার্সোনালি ভালো লাগছে। তো ঠিক আছে চলো, এখন মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে। বিরাট কিন্তু আমাকে রেখে চলে গেছে, আমাকে বলেছে যে বাইক স্কুটি দুটো নিয়ে আমি যেতে পারবো না। তো গাড়িটা সকালেই রেখে দিয়ে এসেছিলো, তারপর বাইক নিয়েও চলে গেছে, আমাকে বলেছে স্কুটি নিয়ে তুমি চলে যাবে। তো এখন আমার স্কুটি নিয়ে যেতে লাগবে। তো ঠিক আছে চলো আমি এখন বের হই, ঠাকুরের আশীর্বাদে যদি আমি ভালো করে পৌঁছাতে পারি দোকানে তাহলে খুবই ভালো কথা। তো চলো বের হই। আর
সো এটাই হলো আমার ফাইনাল লুক। তোমরাই বলো আমাকে কেমন লাগছে দেখতে। বিরাটকে বলেছিলাম ভালো করে একটা ভিডিও ক্লিপ নাও, ও এতটুকু নিয়েছে। তো তোমরা এতটুকু আমাকে বলো আমাকে কেমন লাগছে। প্রতি বছর দোকানের পুজোতে আমি এত লেট করে আসি, তখন হয়তো পুরোহিত মশাই এসেও পড়ে। এবার একটু জলদি আসাতে আমি অনেক কিছু কিন্তু দেখতে পারছি। বিরাটকে দেখেছি একটা সুতোর মধ্যে অনেকগুলো আম পাতা বেঁধে নিচ্ছে। এটা হয়তো দোকানের সামনের দিকে লাল সিঁদুর লাগিয়ে টানানো হবে। আর দোকানের ভিতরের প্যান্ডেল কিন্তু কাল রাতেই কমপ্লিট হয়ে গেছিল। আর এখানে আমার ছোট্ট দেওরটা কিন্তু চেয়ার ঠিক করছিল যাতে সবাই এসে এখানে বসতে পারে। দোকানের মেইন ডোরটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা দাদা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখানে আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ, পুরো রুমটা নিয়ে কিন্তু বসে গেছে ফল কাটার জন্য। ওই দেখো কতগুলো কলা। তারপর এখানে দেখো অলরেডি অনেক কিছু কাটা হয়ে গেছে কিন্তু। বলতে পারো এখানে আমি বাদে সবাই কিন্তু কিছু না কিছু কাজে লেগেই আছে। আমি একেবারে কোনো কাজ করছি না এটা বললেও কিন্তু খারাপ হবে, কারণ সবাই যে সমস্ত কাজগুলো করছে সেটা কিন্তু আমি রেকর্ড করছি। আর আমি যদি রেকর্ড না করতাম তাহলে কেউ জানতেই পারতো না কে কী কাজ করেছে। বিশ্বকর্মা পূজার এই ব্যাপারটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। অন্য অন্য পুজোতে সবাই কিন্তু নিজের দিকে ধ্যান দেয়, নিজে কিভাবে সাজগোজ করবে, কিন্তু এই পুজোতে ব্যাপারটা একটু অন্যরকম। নিজে তো সাজেই, তার সাথে কিন্তু বাহনটাকেও সুন্দর করে স্নান টান করিয়ে একদম মালা টালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। আমরাও আমাদের বাইক, গাড়ি, স্কুটিকে সুন্দর করে স্নান টান করিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। ফাইনালি এত সময় পর কিন্তু আমি একটা পুজোর কাজে এসেছি। এদিকে আমি চন্দন পিস্তে বসে গেছি, আর মা যে সমস্ত ফল টলগুলো কেটেছিল সে সমস্ত ফল টলগুলো নিয়ে এসে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। পুরোহিত মশাই পুজো করতে বসলে কোনো কিছু যেন খোঁজাখুঁজি করতে না হয়, সব কিছু যেন হাতের কাছে পেয়ে যায় সেই ব্যবস্থাই কিন্তু মা করে দিয়েছে। ঠাকুরের জায়গাটা যতটুকু ফল টল দিয়ে সাজানো আছে, শুধু এতটুক ফল তো না, তাছাড়া আরো অনেক অনেক ফল কাটার বাকি আছে। তাই মা এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে সেখানে চলে গেছে যেখানে বসে বসে এত সময় ফল কাটছিল। এখন টাইম হচ্ছে 11টা 4, আর এখন আসলো আমাদের পুরোহিত মশাই। এত দেরি অবধি আমরা শুধু অপেক্ষা করে 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 গেছি। এখন বসলো, চুলটুল ছেড়ে এসেছিলাম, এখন আমি খোপা টোপা করে নিয়েছি, কারণ কি এখন আমার অনেক কাজ করার আছে। এখন আমি প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, ধুনা জ্বালিয়েছি, আর এদিকে অভি কাঁসা নিয়ে দাঁড়িয়েছে। দেখাও কাঁসা, দেখাও। ও কাঁসা বাজাতে আমি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার হলো প্রসাদের পালা। প্রসাদে অনেক অনেক মিষ্টি আর ফল তো আছেই, তার সাথে কিন্তু গরম গরম খিচুড়ি, লাবড়া, পায়েস আর বাঁধাকপির পকোড়ি, যেটা ছর্দি কিন্তু বাড়ির থেকে সুন্দর করে বানিয়ে পাঠিয়েছে। আর এই সব কিছু শেষে কিন্তু নিজের মন পছন্দ একটা আইসক্রিমও পেয়ে গেছি। দোকান থেকে এসছি কিন্তু প্রায় এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা তো হবেই। ততক্ষণে আমি আজকে এত সুন্দর করে সেজে গুজে গেছিলাম। এরকম অনেক সময় হয় কি আমি সেজে গুজে তো যাই, কিন্তু ঘরে আসার পর আর ওই অবস্থায় থাকি না যে একটু কিছু ভিডিও শিডিও বানাবো। আর ভিডিও রিলস বানানোর জন্য এক্সট্রা করে আমার সাজাগুজা করার সময় থাকে, কিন্তু আমার ধৈর্য ধরে না। তো আজকে যেহেতু সময় ছিল, প্লাস মা ছিল না, বিরাট ছিল না, আমি শুধু একা ছিলাম বাড়িতে, আবার স্কুটি চালিয়ে এসে পড়েছি। তো আমি ভেবেছি কি হ্যাঁ একটু রিলস বানিয়ে নিই, আর বানিয়েছিও। আর প্রায় 1-1.5 ঘন্টা পর মা আর বিরাট এসছে, ততক্ষণ আমি চেঞ্জও করিনি। আমি ধমাধম করে ওদের আবার শুনে চেঞ্জ করেছি। চেঞ্জ করার পর তো বিরাট আমাকে, আমি মানে সকালে তোমাদের বলেছিলাম আমি বাড়ি এসে রান্না টান্না করার জন্য চালও ভিজে দিয়েছিলাম। তো বিরাটের আজকে একটা ফ্রেন্ডের বাড়িতে অনেক বড় করে বিশ্বকর্মা পূজা হয়, তো ওখানে যাবে। তো ওটার জন্য ও থাকবে না আর মাও খাবে না আজকে। তো ওটার জন্য আমাকে বিরাট কী করেছে, বাড়ি থেকে বিরিয়ানি এনে দিয়েছে। তো ওই এখন তো 2 ঘন্টা হয়ে গেছে, পুরো পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে এটা দিয়েছে। এটা হয়তো ঠান্ডাও হয়ে গেছে, কিন্তু আমি দোকানে বসে খিচুড়ি একটু খেয়েছিলাম, আমার আর খিদেই নেই। তো পরে এখন ভাবলাম কি না এটা নষ্ট হয়ে যাবে পরে দিয়ে, তো চলো এটা খেয়ে নিই, বাকি পরে কথা হবে তোমাদের সাথে। এখন টাইম হচ্ছিল সন্ধ্যা 7টা, আর আমি একটু শুয়ে টুয়ে উপরে গেছিলাম মার সাথে গল্প করার জন্য। তোমাদের আমি সকালেও বলেছিলাম যে মার শরীরটা বেশি ভালো না। মার এমনি তো পায়ের আঁঠু ব্যথা তো সবসময় থাকে, আর এর মধ্যে পায়ের ব্যথাটা অনেক বেশি বেড়ে গেছিলো। আর আজকে তো দোকানে গিয়ে বসে বসে অনেক কিছু ফল টল কেটেছে, আমার তো পায়ে ব্যথা আছে। তার সাথে সকালে তোমাদের বলেছিলাম মার গলা ব্যথা, টনসিল হয়েছে। তো এখন মা মানে কথা ভালো করে বলতে পারছে না, তো ওটার জন্য মনে আর ভালো লাগছে না। তো আমি ভাবলাম কি না আজকে আর ব্লগটা
কন্টিনিউ করতে পারছি না। তো চলো আমার আজকে ব্লগটা আমি অবধি রাখছি, কারণ কি ঘরে মা হোক বা শাশুড়ি মাই হোক দুজন তো মায়েরই রূপ। তো যখন ওদের শরীর ভালো থাকে না কিছু ভালো লাগে না। তো মাকে ওরকম অবস্থা দেখে আমার সত্যি আর কোনো ব্লগ করতে ইচ্ছা করছে না, যার জন্য আমি একটু করে রাখছি। তো চলো পরে কথা হবে অন্য একটা ব্লগে।